তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গুণ অধ্যায়ের পৃষ্ঠা 44-এ এই অঙ্কগুলো দেওয়া আছে। এখানে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। 1 নম্বরে বলা হচ্ছে 4 গুণ 6 এর উত্তর 4 গুণ 5 এর উত্তরের চেয়ে কত বেশি। এখানে খালি ঘরে হবে কত বেশি, অর্থাৎ 4 আর 6 গুণ করলে আমরা জানি 24, আর 4 আর 5 গুণ করলে হয় 20। তাহলে এইখানে 4 6 24, আর এদিকে হচ্ছে 20, এখানে 4 বেশি। এটা গুণ করলে 24 হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে 20। তাহলে এটার গুণফল থেকে 4 বেশি, সেজন্য এখানে খালি করে হবে 4 বেশি। 7 গুণ 8 এর উত্তর 7 গুণ 9 এর উত্তরের চেয়ে এখানে বলছে কত কম, অর্থাৎ আমরা জানি 7 আর 8 গুণ করলে হয় 7 আর 56, আর 7 নং 63 আমরা জানি গুণ করলে হয়। তাহলে এটার গুণফল থেকে এখানে বেশি হয়, এটা কম হয়। এখানে 56 হচ্ছে, তাহলে এটার গুণফল থেকে এটার গুণফল 7 কম। আমরা জানি এখানে 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, এদিকেও আমাকে 20 মিলাতে হবে। 3 আর 5 গুণ করলে হয় আমরা জানি 3 5 15, আর 15-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 20 হয়, অর্থাৎ 2 পাশ সমান হয়। তাহলে খালি করে হবে 5। এদিকে 8 আর 9 গুণ করলে হচ্ছে 8 নং 72, এদিকেও ঠিক একই রকম 72 আসতে হবে। আমরা জানি এখানে 8 আর 10 গুণ করলে হচ্ছে 8 10 80, 80 থেকে যদি আমরা এখানে 8 বিয়োগ করে দিই তাহলে 80 থেকে 8 চলে গেলে হচ্ছে 72, অর্থাৎ 2 পাশ সমান হচ্ছে। এদিকে আমরা পাচ্ছি 72, এদিকে হচ্ছে 8 নং 72, অর্থাৎ 2 পাশ সমান। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে গুণ্য বা গুণককে দুইটি সংখ্যায় ভেঙে লিখে 8 গুণ 6 এর হিসাব করি। অর্থাৎ গুণ্য হচ্ছে 8, এখানে গুণক হচ্ছে 6, এখানে গুণ্য হচ্ছে 8, 8কে ভেঙে এখানে হিসাব করতে হবে, আবার গুণক হচ্ছে 6, 6কে ভেঙে এখানে হিসাব করতে হবে। গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি। গুণ্য হচ্ছে 8, 8কে ভেঙে লিখে আমরা 6-এর সাথে গুণ করব। 8কে ভেঙে এখানে 3 লিখেছে, তাহলে 8 থেকে যদি আমি 3 বাদ দিই 8 থাকে 5, তাহলে এখানে 5 বসবে। 8 আর 3, 5 আর 3 হচ্ছে 8, 8কে ভেঙে এখানে 3 এবং 5 করা হয়েছে। 3-এর সাথে যদি আমরা 6 গুণ করি 3 6 18, 5-এর সাথে যদি আমরা 6 গুণ করি 5 6 হচ্ছে 30। এখন দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি যোগফল 48, অর্থাৎ 6 আর 8 গুণ করলে হচ্ছে 48। এই 48কে আমরা বিভিন্ন ভাগে ভেঙে লিখে আমরা বের করতে পারি, তাহলে একত্রে হচ্ছে 48। এখানেও ঠিক, এখানে গুণ্যকে ভেঙে আমরা গুণ করেছি, এখানে গুণককে ভেঙে আমরা গুণ করব। গুণককে ভেঙে লিখি, গুণক হচ্ছে 6, 6কে বিভিন্ন ভাগে ভেঙে লেখা যায়। 3 3 6, 5 আর 1 6, 2 আর 4 6, এভাবে বিভিন্ন ভাগে ভেঙে লেখা যায়। এখানে 8 8 গুণ্য বসানো হয়েছে, আমরা 5 আর 1 এভাবে ভেঙে লিখেছি আমি। এখানে বিভিন্ন ভাগে ভেঙে লেখা যাবে, 4 2 3 3 এভাবে লেখা যাবে। তাহলে আমি 5 আর 1 6কে ভেঙে লিখেছি। 5 আর 8 গুণ করলে হচ্ছে 5 8 40, আর 8 আর 1 গুণ করলে হচ্ছে 8 1 8। আমরা যদি এখন 40 আর 8 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 48, অর্থাৎ গুণফল আগের মতোই থাকবে। গুণ্য এবং গুণককে বিভিন্ন ভাগে ভেঙে লিখে গুণ করার পরেও গুণফল একরকম থাকবে।